ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতাই ছিল না, তবু ডক্টরেট ডিগ্রি পান বেনজির। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নেন। এরপর থেকে তিনি নামের আগে ডক্টর শব্দটি ব্যবহার করা শুরু করেন। যদিও ডক্টরেট ডিগ্রি নেওয়ার প্রোগ্রামে ভর্তির যোগ্যতাই তার ছিল না, শর্ত শিথিল করে তাকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল। বেনজির আহমেদ ডক্টরেট ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম থেকে। সেখানে ভর্তির জন্য স্নাতক ডিগ্রি থাকতে হয়। শিক্ষা জীবনের সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর পেতে হয়। বেনজিরের তা ছিল না। বেনজিরের ভর্তির ক্ষেত্রে মৌলিক শর্তগুলো শিথিল করা হয়েছিল ব্যবসায় শিক্ষা অনুষদের তৎকালীন ডিন অধ্যাপক শিবলি রুবায়াত উল ইসলামের সুপারিশে। তিনি ছিলেন বেনজিরের ডক্টরেট প্রোগ্রামের তত্ত্বাবধায়ক। 2020 সালের মে মাসে তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হন। এখনও সেই পদে রয়েছেন। আর ভর্তি ও ডিগ্রি পাওয়ার সময় বেনজির ছিলেন র্যাবের মহাপরিচালক। ভর্তির শর্ত শিথিলের ক্ষেত্রে বেনজিরের পদ বিবেচনায় নেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে আগে থেকে ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম চালু ছিল। ব্যবসায় শিক্ষা অনুষদ একই প্রোগ্রাম চালুর অনুমোদন পায় 2013 সালের সেপ্টেম্বরে। 2014 সালের 24 জুন ব্যবসায় শিক্ষা অনুষদের সভায় বেনজিরের ডিবিএ ডিগ্রির আবেদন গ্রহণ করা হয়। অনুষদটির ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধীনে 2014-15 শিক্ষাবর্ষে তিনি ডিবিএ প্রোগ্রামে যোগদান করেন। তিনি ছিলেন ওই প্রোগ্রামের প্রথম ব্যাচের শিক্ষার্থী। তার ডক্টরেট ডিগ্রি পাওয়া নিয়ে ওই সময় র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বেনজির প্রথম ব্যাচের প্রথম শিক্ষার্থী হিসেবে ডিগ্রিটি অর্জন করেন। বেনজিরের গবেষণার বিষয় ছিল আমাদের জাতীয় অর্থনীতিতে বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর অবদান। বেনজির আহমেদের বিরুদ্ধে এখন অনুসন্ধান হচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও অর্থ পাচার বিষয়ে। তবে তথ্য উপাত্ত পেলে ডক্টরেট ডিগ্রির বিষয়টিও কমিশনের অনুসন্ধান প্রতিবেদনে আসতে পারে। কমিশন প্রতিবেদন গ্রহণ করলে তা এজাহারভুক্ত হবে। বেনজির আহমেদের ডিবিএ ডিগ্রির আবেদন অনুযায়ী 1978 সালে তিনি গোপালগঞ্জের SM মডেল উচ্চ বিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী পেয়ে এখানকার এসএসসি সমমানের পরীক্ষায় পাশ করেন। 1980 সালে সরকারি জগন্নাথ কলেজ থেকে দ্বিতীয় শ্রেণী পেয়ে এখনকার এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হন। বেনজিরের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া বিএ ডিগ্রি আছে 1982 সালের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বলেছেন, তখন এই সনদ পেতেন বিশ্ববিদ্যালয়টির অভিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। নিয়মিত শিক্ষার্থীরা পেতেন স্নাতক ডিগ্রির সনদ। বেনজির কোন কলেজে পড়েছেন সেটা নথিপত্রে কোথাও উল্লেখ নেই। বিএ সনদ অনুযায়ী বেনজির মোট 1100 নম্বরের মধ্যে 517 পেয়েছেন, অর্থাৎ তিনি 50% নম্বর পাননি। কিন্তু ডিবিএ প্রোগ্রামে ভর্তির আবেদনে তিনি উল্লেখ করেছেন তিনি ডিগ্রি বা সমমানের পরীক্ষায় মোট 500 নম্বরের মধ্যে 301 নম্বর পেয়েছেন। তার বিএ সনদে সাল উল্লেখ করা হয় 1982। ডিবিএর আবেদনে সাল বলা হয়েছে 1983। এই সালের সঙ্গে মিলিয়ে কোনো সনদ জমা দেননি তিনি। বেনজির কোন কলেজে পড়েছেন সেটা নথিপত্রে কোথাও উল্লেখ নেই। তবে তিনি 1984 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সনদ অনুযায়ী বেনজির 1984 সালে 500 নম্বরের মধ্যে 229 পেয়ে দ্বিতীয় শ্রেণী পেয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হন, অর্থাৎ তিনি 50% নম্বর পাননি। ভর্তির আবেদনে তিনি স্নাতকোত্তরে মোট নম্বর দেখিয়েছেন 500 এর পরিবর্তে 400, মানে হলো পরীক্ষার মোট নম্বর কম দেখিয়ে তিনি ডক্টরেট প্রোগ্রামে ভর্তির শর্ত পূরণের চেষ্টা করেছিলেন। বেনজির আহমেদের সম্পদ নিয়ে দুর্নীতি দমন কমিশন গত মাসে অনুসন্ধান শুরু করে। ইতিমধ্যে তার পরিবারের বিপুল জমি, ব্যবসা ও শেয়ার ব্যবসার তথ্য পেয়েছে সংস্থাটি। এসব সম্পদ আদালতের আদেশে জব্দ করা হয়েছে। এর মধ্যে 4 মে বেনজির সপরিবার দেশ ছাড়েন। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান গণমাধ্যমকে বলেন, বেনজির আহমেদের বিরুদ্ধে এখন অনুসন্ধান হচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও অর্থ পাচার বিষয়ে। তবে তথ্য উপাত্ত পেলে ডক্টরেট ডিগ্রির বিষয়টিও কমিশনের অনুসন্ধান প্রতিবেদনে আসতে পারে। কমিশন প্রতিবেদন গ্রহণ করলে তা এজাহারভুক্ত হবে।